বাংলাদেশি একটা কোম্পানি, আর কোম্পানির নামটা হচ্ছে ব্লু মার্ট অল। তাই এই ব্লু মার্টে কাজ করতে হলে আপনাকে প্রথম একটা রেজিস্ট্রেশন করতে হবে। যে কেউ ব্যক্তি এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তাই রেজিস্ট্রেশন করার পরে এইখানে আপনি মাত্র 5 টাকার থেকে 1000 টাকা ফার্স্ট স্টেপে কী করতে পারবেন, এখানে রিচার্জ করতে হবে। তা রিচার্জটা কীভাবে করতে হবে, সাইন আপের পরে রিচার্জটা করতে হবে অবশ্যই। তা রিচার্জটা আপনি সর্বনিম্ন 5 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা বাংলা টাকা। এখানে পয়েন্টের হিসাব হয়, আমি পয়েন্টের হিসাবটা পরবর্তীতে বলছি। এখন এখানে আপনি এই রিচার্জটা করতে হলে আপনাকে অবশ্যই এজেন্টের কোনো না কোনো একটা এজেন্টের মাধ্যমে রিচার্জ করতে হবে, অথবা ব্লু মার্টের কিছু শোরুম পাওয়া যায় বা দেখা যায় বাংলাদেশে বহুত হয়েছে। এই শোরুম থেকে আপনি ব্লু মার্টের রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন। কীরকম, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 2000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত রিচার্জ কার্ড। কীরকম, আমরা যখন গ্রামীণ বাংলালিংকের যেমন রিচার্জ কার্ড, মানে যেটাকে আমরা বলি স্মার্ট কার্ড, ওইটা ঘষে একটা কোড পাওয়া যায়, সেই কোডটা আমরা মোবাইলে রিচার্জ করে টাকা রিচার্জ করে নিই। ঠিক সেই রকম একটা। আর এটা অনলাইন এবং অফলাইন দুইটাভাবেই আমাদের করা যায়। তো আমি কি বললাম, 5 টাকা থেকে 1000 টাকা, এই 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। এখন কথা হচ্ছে, আমি তো রিচার্জ করলাম অ্যাকাউন্টে, রিচার্জ করার ফলে আমি কি পাবো এই ব্লু মার্ট কোম্পানি থেকে? দেখা যাক আমরা কি পাই। আমরা যখন রিচার্জ করব, এই যত টাকা রিচার্জ করি না কেন, এই রিচার্জের আমাদের 5x অর্থাৎ 5 গুণ প্রফিট আমাদেরকে এই ব্লু মার্ট কোম্পানি দেবে। এই 5 গুণের মধ্যে আমাদের এখানে কিছু ক্যাটাগরি রয়েছে। ব্লু মার্টে 9 প্রকারের ইনকাম রয়েছে। তার মধ্যে হচ্ছে আমাদের একটা অফার ক্যাটাগরির মধ্যে রয়েছে সেলফ ক্যাশব্যাক, অর্থাৎ একটা সেলফ নিজে ক্যাশব্যাক পাওয়া যায়। কারেন্ট একটা অফার থাকে, অর্থাৎ প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা অফার থাকে, সেই অফার থেকে আমাদের পাওয়া যায়। আর একটা হচ্ছে র্যাঙ্ক ইনসেন্টিভ। এটা র্যাঙ্ক যখন হবে তখন আমাদের একটা ইনকাম পাওয়া যায়। এখানে দেখেন ওয়ান টাইম শুধুমাত্র একবার পাওয়া যায়। তারপরে রয়েছে ওয়ার্কিং ক্যাটাগরি। ওয়ার্কিং ক্যাটাগরিতে আমাদের রয়েছে রেফারেল বোনাস, ডুপ্লেক্স বোনাস আর জেনারেশন বোনাস। এটাকে আমরা সংক্ষেপে বলছি RDG, অর্থাৎ 2.5 গুণ। রেফার, জেনারেশন এবং ম্যাচিং, ডুপ্লেক্স মানে ম্যাচিং, এই তিনটা মিলে আমাদের RDC লিমিট হয় 2.5 গুণ। আরেকটা আছে গ্লোবাল ক্যাশব্যাক, মানে সেমি ওয়ার্কিং ক্যাটাগরিতে রয়েছে গ্লোবাল ক্যাশব্যাক, ক্লাব বোনাস আর র্যাঙ্ক রয়্যালিটি। এটাকে আমরা বলছি GCR লিমিট, অর্থাৎ এটা হচ্ছে 2.5 গুণ। এই 2.5 গুণ আর 2.5 গুণ মিলে হচ্ছে আমাদের 5 গুণ। এই 5 গুণ আমাদের ইনকাম দেবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা বুঝে গেলাম রেফার, জেনারেশন আর ম্যাচিং মিলে হচ্ছে আমরা 2.5 গুণ পাবো, আর গ্লোবাল ক্যাশব্যাক, ক্লাব বোনাস আর র্যাঙ্ক রয়্যালিটি মিলে পাবো 2.5 গুণ, মোট হচ্ছে 5 গুণ। এখানে একটুখানি বলে রাখি, এখানে হচ্ছে 1 পয়েন্ট সমান $1। যারা বিদেশ থেকে কাজ করে তাদের ডলারে কনভার্ট হয়, সেটা 1 পয়েন্ট সমান $1, আবার 1 পয়েন্ট সমান 100 টাকা। দেখেন এই বোনাসটা আমাদের কিভাবে দেবে। প্রথম রয়েছে, আমরা প্রথমে দেখছিলাম সেলফ ক্যাশব্যাক, অর্থাৎ 10%। আপনি এই ব্লু মার্ট কোম্পানিতে যত টাকা রিচার্জ করবেন তার উপরে 10% আপনি ক্যাশব্যাক পাবেন। কিন্তু এটা হচ্ছে আমার প্রশ্ন, আমার মানে বৈশিষ্ট্য, যে এই ক্যাশব্যাকটা আমরা কেউ নেব না। এইটা নিলে কী হয়, আমাদের লিমিটটা কমে যায়। এই জন্য আমরা এই সেলফ ক্যাশব্যাকটা নেব না, কারণ আমার টাকা আমাকে দেবে। সুতরাং এইটা আমরা না নিয়ে আমাদের লিমিটটা যদি বাড়ায়, তাহলে 10 টাকায় কত 10%, তাহলে আমার যদি 10% 100 টাকা যদি আমাকে 10 টাকা দেয়, তাই না, তাহলে আমার ওই 10 টাকা কিন্তু কমে যাবে, 90 টাকার উপরে লিমিট হবে। সুতরাং আমরা এই সেলফ ক্যাশব্যাকটা কোনো দিন আমাদের টিমে আমরা কেউ নেব না, এটা নিয়ে আমাদের কোনো প্রকার লাভ নেই। কিন্তু ওটা কোম্পানি আমাদের ফার্স্ট স্টেপে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে গ্লোবাল ক্যাশব্যাক 10% অন এভরি মর্নিং। বলছে গ্লোবাল ক্যাশব্যাক, অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে 10% বোনাস আপনি পাবেন। বলছে অন এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালে আপনি এই বোনাসটা পেয়ে যাবেন। বলছে ওয়ান টোটাল গ্লোবাল সেলস, অর্থাৎ এই পৃথিবীর থেকে যতগুলো সেলস হবে তার মধ্যে থেকে 10% দেবে। এখন এখানে কথা হচ্ছে এটা কিভাবে আপনাকে দেবে। দেখেন এখানে স্লট আছে 4টে, অর্থাৎ এটা কিন্তু গ্লোবাল ক্যাশব্যাক। গ্লোবাল ক্যাশব্যাকটা আপনি যত টাকা রিচার্জ করেন না কেন তার উপরে কিন্তু আপনি প্রফিটটা পাবেন।
কীরকম 1 টাকার থেকে 2000 টাকা এর মধ্যে দেবে আপনাকে 2.5% কমিশন, 2001 টাকার থেকে 4000 টাকা 2.5%, 4001 টাকার থেকে 15000 টাকা 2.5%, আর 15000 টাকার উপরে যত হবে 2.5%। এইটা হচ্ছে আপনার জিসিআর লিমিটের উপরে কিন্তু র্যাঙ্ক হবে, অর্থাৎ আপনি 2000 টাকা লিমিট, অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে আমি যদি 1 টাকা রিচার্জ করি, 1 টাকা না, সাপোজ 100 টাকা রিচার্জ করি, তাহলে কোম্পানি আমাকে কত দেবে? 500 টাকা দেবে। 500 টাকার মধ্যে আমার জিসিআর লিমিট কত ছিল? 2.5 গুণ, তাহলে 250 টাকা দেবে। ঠিক আছে, তা আমি 250 টাকা, 100 টাকা যদি মানে রিচার্জ করি, তাহলে আমার জিসিআর লিমিট হবে 250 টাকা। তো এই 250 টাকা হলে আমার 1 নম্বর স্লট হবে এইটা। তাহলে এখান থেকে আমি প্রতিদিন সকালে 2.5% প্রফিট পেয়ে যাব। আমরা গ্রুপে এটা শেয়ার করে থাকি। এবার যদি আমি সাপোজ 1000 টাকা রিচার্জ করি, যদি 1000 টাকা রিচার্জ করি, তাহলে 1000 টাকার লিমিট কত পাবো? 5000 টাকা, তাই না? 5 গুণ, তাহলে জিসিআর লিমিট কত পাবো? 2500 টাকা। তাহলে 2500 টাকা তাহলে আমার 2 নম্বর স্লটে পড়তেছে। 2 নম্বর স্লটে হলে ওপরে 2.5 গুণ, 2.5%, নিচে 2.5%, এই 5% প্রফিট কিন্তু কোম্পানির সেলসের আমরা এই 5% কমিশন কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? তার মানে আমার এই 2 নম্বর স্লটের মধ্যে পড়ছে, 2 নম্বর স্লটে এই 2.5% আমি পেয়ে যাব। এই রকমভাবে 4000 টাকা থেকে 15000 টাকা হলে আবার 2.5%, এর মধ্যে 15000-এর উপরে যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রতিদিন সেলসের উপরে এই 2.5% পেয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে জিসিআর লিমিটের উপরে এই র্যাঙ্কটা অর্জন হয়ে থাকে। এটা আমরা প্রতিদিন পাবো, কোনো শুক্রবার নেই, কোনো শনিবার নেই, এখানে আমরা ইনকাম প্রতিদিন পেয়ে যাব। তারপর হচ্ছে দেখেন 3 নম্বর হচ্ছে ক্লাব বোনাস অন এভরি মনডে, মানে সোমবার। এই ক্লাব বোনাসটা সাপ্তাহিক পাওয়া যায়, সোমবারের দিন এটা পাওয়া যায়। তাহলে সোমবার কবে? আগামীকাল কিন্তু সোমবার, আগামীকাল কিন্তু আমরা এই ক্লাব বোনাসটা পেয়ে যাব। এখন ক্লাব বোনাসটা পাইতে হলে আমাদের কি কাজ করতে হবে? ছোট্ট একটি শর্ত রয়েছে। শর্তটা এরকম, দেখেন মাত্র 2000 টাকা যখন আপনার এখানে বলছে 2 লিঙ্ক সেলস, অর্থাৎ 2টা লিঙ্ক আছে এর, আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে করে রেড হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পাশ আর ডান পাশ, বাম পাশে 1000 টাকা, ডান পাশে 1000 টাকা, টোটাল যখন 2000 টাকা মানে সেলস হবে, তখন আপনি হয়ে যাবেন সেকেন্ডারি ক্লাব। আর সেকেন্ডারি ক্লাব যখন হয়ে যাবে, তখন টোটাল 7 দিনের সেলসের থেকে 4% আপনাকে বন্টন করে দেবে। কবে বন্টন করে দেবে? প্রতি সোমবারে আপনাকে এটা বন্টন করে দেবে, এবং এটা কিন্তু আপনি আজীবন পাবেন। ভাই কি বললাম? আজীবন পাবেন। কবে পাবেন? সোমবারে পাবেন। এটা আজীবন পাবেন সোমবারে। শর্ত হচ্ছে আপনার বাম সাইডে 1000 টাকা, ডান সাইডে 1000 টাকা, 2000 টাকা সেলস হলেই আপনি এটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপনি এই যে সেলস করলেন 1000 টাকা আর 1000 টাকা, এবার আপনার ডাউনে তো আরও কি সেলস হতে পারে না? অবশ্যই সেলস হতে পারে। আপনি তো মাত্র 2 জনকে জয়েন করাইছেন, 1000 টাকা 1000 টাকা করে 2000 টাকা হয়ে গেলেন আপনি সেকেন্ডারি ক্লাব। আপনার দেখা যাচ্ছে সেল করতে করতে আপনার বাম সাইডে 10,000 টাকা, ডান সাইডে 10,000 টাকা হয়ে গেছে, টোটাল হয়ে গেছে 20,000 টাকা। তখন আপনার ক্লাবের নাম হয়ে যাবে হায়ার ক্লাব। আর হায়ার ক্লাব যখন হয়ে যাবে, তখন প্রতি সোমবারে আপনি 3% কমিশন কিন্তু পেয়ে যাবেন, 3%। তাহলে যখন হায়ার ক্লাব পাবেন, তখন কিন্তু উপরে সেকেন্ডারি ক্লাবের ইনকামটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠেছেন। ঠিক আছে, তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 5 থেকে কিন্তু আপনি ক্লাস 6-এ উঠেছেন। এইটা হচ্ছে সেকেন্ডারি বলা হয়েছে আপনার ক্লাস 5, আর হায়ার উঠে গেছেন। তাহলে এই বোনাসটা আপনি আবার সোমবারে, প্রতি সোমবারে পেয়ে যাবেন। তেমনিভাবে যখন আপনি অনার্স ক্লাব অর্জন করবেন, বাম সাইডে 50,000, ডান সাইডে 50,000, 1 লাখ যখন সেলস হয়ে যাবে, তখন আপনি কোম্পানির টোটাল 2% পেয়ে যাবেন, আর এটাও সোমবারে পাবেন। তেমনিভাবে আপনি যখন মাস্টার্স ক্লাব অর্জন করবেন, বাম সাইডে 2000 টাকা, বাম সাইডে 2 লাখ টাকা, ডান সাইডে 2 লাখ টাকা যখন সেলস হবে, তখন আপনি হয়ে যাবেন মাস্টার্স ক্লাব। তখন আপনি 6% কমিশন প্রতি সপ্তাহে সোমবারে আপনি পেয়ে যাবেন। এই কমিশনটা কেমন কীভাবে আসে আমি আপনাদেরকে দেখাবো মিটিংয়ের শেষে। তাহলে এইটা গেল কি? এইটা গেল আমাদের হচ্ছে ক্লাব বোনাস। একটা পেলাম প্রতিদিন ইনকাম, আর একটা পেলাম প্রতি সপ্তাহে ইনকাম। এবার আসি, এই ইনকামের মধ্য দিয়ে আমাদের এই বোনাস ডিটেলসের মধ্যে আমাদের রেফার বোনাস হচ্ছে 7%।
অর্থাৎ আপনি জয়েন করার পরে আপনি যতজন ব্যক্তিকে, আপনি হাজার হাজার ব্যক্তিকে আপনি জয়েন করাতে পারেন, এই হাজার হাজার ব্যক্তির কাছ থেকে আপনি 7% মাত্র কমিশন পাবেন। এখন কথা হচ্ছে, রেফার বোনাস কি আপনি একবার পাবেন? না, কবার পাবেন? ওই ব্যক্তি যতবার রিসার্চ করবে ততবার পাবেন। কীরকম? মনে করেন মিস্টার করিম, সে রিসার্চ করছে 1000 টাকা, তাহলে করিমের নিচেই জব্বার সাহেব রিসার্চ করছে 1000 টাকা, তাহলে ওই 1000 টাকা ব্যক্তি থেকে আপনি কিন্তু এখানে 7% কমিশন পাবেন, অর্থাৎ 70 টাকা পাবেন। ওই ব্যক্তি পরে যদি 100 টাকা করে, তাহলে ওখান থেকে আবার আপনি 7 টাকা পাবেন। যতবার রিসার্চ করবে ততবার আপনি এই রেফার বোনাসটা পাবেন। ডুপ্লেক্স বোনাস, এই ডুপ্লেক্স বোনাসটা হচ্ছে কি ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা কীরকম? এটাও আপনি 7% পাবেন। তাহলে এই 7% কীরকম, এইখানে একটু ব্যাগে যাই। সেটা হচ্ছে, দেখেন, আমি যখন ক্লাব বোনাস হচ্ছে আমার বাম সাইডে বলছিলাম 1000 টাকা, ডান সাইডে 1000 টাকা, 2000 টাকা যখন ম্যাচিং হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি এই ডুপ্লেক্স বোনাস বা ম্যাচিং বোনাস 7% কিন্তু পেয়ে যাচ্ছি। এভাবে বাম সাইডে ডান সাইডে যত আপনার বোনাস যুক্ত হবে, যত মানুষের রিসার্চ বাড়বে, লিমিট তৈরি হবে, তেমনি আপনি ডুপ্লেক্স বোনাস অথবা ম্যাচিং বোনাস এই 7% করে পেয়ে যাবেন। এটাও কিন্তু বারবার আসবে, বারবার। 3 নম্বর হচ্ছে জেনারেশন বোনাস। এখানে জেনারেশন বোনাস আছে 5%, আর টোটাল আপনার ডাউনে 20 জেনারেশন পর্যন্ত বন্টন হয়ে থাকবে। 0.25% এভরি রিসার্চ অ্যামাউন্ট, মানে যতবার রিসার্চ হবে ততবার সেখান থেকে আপনি কিন্তু এই জেনারেশন বোনাসটা 5% হারে ডাউনে আপনি কিন্তু পেয়ে যাবেন 20 জেনারেশন পর্যন্ত। তা এইখান থেকে আপনার কিন্তু RDG লিমিট কিন্তু তৈরি হয় রেফার, জেনারেশন এবং ম্যাচিং দিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে দেখেন 4 নম্বর হচ্ছে র্যাঙ্ক রয়্যালিটি। এই র্যাঙ্কটা হচ্ছে কীরকম? র্যাঙ্কটা হচ্ছে আপনি এখানে 7টা স্টার রয়েছে, 1 স্টার, 2 স্টার, 3, 4, 5, 6, 7 স্টার। এই 7টা স্টারের মধ্যে আপনি যখন 1 স্টার হয়ে যাবেন, তাহলে 1 স্টারে বলছে 10 লাখ সেলস, তখন আপনি হয়ে যাবেন 1 স্টার, তখন আপনি পেয়ে যাবেন 1% প্রফিট। এই 1% প্রফিটটা পাবেন মাসে 2বার, বলছে ডে অফ 15 অ্যান্ড লাস্ট ডে অফ এভরি মান্থ, প্রতি মাসের 15 তারিখ এবং প্রতি মাসের লাস্ট দিন, অর্থাৎ কোনো মাসে 30 তারিখ হয়, কোনো মাসে 31 হয়, ফেব্রুয়ারি মাস হবে 28 তারিখে। এই দিনই, এই 2 দিন মাসে আপনি প্রফিট পাবেন। কি বোনাস পাবেন? র্যাঙ্ক বোনাস পাবেন। তাহলে র্যাঙ্ক বোনাস অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে? 1 নম্বর 1 স্টার হতে গেলে আপনাকে 10 লাখ টাকা সেল থাকতে হবে। তাহলে বাম সাইডে 5 লাখ, ডান সাইডে 5 লাখ। ওই যে আপনি মাস্টার্স পর্যন্ত চলে আসছিলেন, এই দেখেন, এই যে মাস্টার্স পর্যন্ত 4 লাখ চলে আসছেন না, এর পরে কিন্তু আপনার যুক্ত হবে, মানে ওইটাও ওর সাথে কিন্তু যুক্ত হবে। তাহলে এই 10 লাখ, তাহলে ওখানে 4 লাখ ছিল, আর এখানে কিন্তু আপনি কি করলেন, এখানে কিন্তু আর 6 লাখ হলে আপনি হয়ে যাবেন 1 স্টার। 1 স্টার হয়ে গেলে আপনি কোম্পানি প্রফিট পাবেন 1% মাসে 2বার, একদিন হচ্ছে 15 তারিখ আর একদিন হচ্ছে লাস্ট দিন, এবং কোম্পানি আপনাকে একটা কমপ্লিট স্যুট দেবে, যেটাকে আমরা ব্লেজার বলি আর কি। এটা প্যান্ট এবং শার্ট, এটা কোম্পানির মালিক জেটেম সেলিম ভাই এটা সম্পূর্ণ নিজে হাতে আপনাকে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই কমপ্লিট স্যুটটা পরিয়ে দেবে। তেমনিভাবে 2 স্টার যখন হবেন 30 লাখ টাকা সেল হবে, আর 30 লাখ টাকা সেল হলেই 1% পাবেন এবং একটা মোবাইল কেনার জন্য একটা ফান্ড পাবেন। একটা মোবাইল কেনার জন্য, একটা স্মার্ট মোবাইল কেনার জন্য একটা আপনাকে ফান্ড দেবে। সেটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 40,000 হতে পারে, একটা মোবাইলের জন্য একটা টাকা দেবে। 1.5 কোটি টাকা যখন হবে তখন আপনি 3 স্টার হয়ে যাবেন এবং 1% প্রফিট পাবেন ওই মাসে 2 দিন, এবং একটা ল্যাপটপ কেনার জন্য আপনাকে একটা টাকা দেবে, ঠিক আছে, ল্যাপটপ। 5 কোটি যখন সেল হবে 4 স্টার হয়ে যাবেন, 1 স্টার 1% প্রফিট পাবেন, একটা বাইক কেনার জন্য আপনাকে একটা টাকা দেবে। আর 15 কোটি হলে 5 স্টার 1% এবং একটা গাড়ি, 4 চাকা গাড়ির জন্য আপনাকে একটা দেবে, ঠিক আছে। 40 কোটি হবে 6 স্টার 1%, একটা ফ্ল্যাট করার জন্য আপনাকে টাকা দেবে, একটা ফ্ল্যাট টাকা দেবে, এখানে ফ্ল্যাট কিন্তু কিনে দেবে না, ক্রয় করে দেবে। এখন পর্যন্ত কেউ মানে এখন 4 স্টারের উপরে কেউ হয়নি, 5 স্টার কেউ হয়নি, 4 স্টার পর্যন্ত হয়েছে। তেমনিভাবে 100 কোটি যখন সেলস হবে তখন 7 স্টার হয়ে যাবে, 1% প্রফিট পাবেন সপ্তাহে 2 দিন এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে হবে। এখন কথা হচ্ছে, এইখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের থাকতে পারে, আমি বলে যাই। প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট মানে কি? এই কোম্পানি বহুত প্রজেক্ট তৈরি হচ্ছে এক এক করে,
সেই সমস্ত প্রজেক্টের একটা করে ডিরেক্টর বানিয়ে দেবে। ঠিক আছে, ইতিমধ্যে আমাদের গার্মেন্টসের একটা সেক্টরে প্রজেক্টের হয়ে গেছে, একটা দাদা হয়েছে, একটা ভাই হয়েছে, হ্যাঁ, মানে 2-3 জন হয়ে গেছে আর কি। মানে হয়ে গেছে বলতে তারা হবে, এখন তো 7 স্টার হয়নি, তারা 4 স্টার শেষ করে 5 স্টারে যাবে, কিন্তু তারা অলরেডি দায়িত্ব নিয়ে কাজ করতেছে, তারা হয়ে যাবে না হলে তারা ফার্স্টেই হবে আর কি। এই জন্য এবার হচ্ছে কারেন্ট অফার, দেখেন কারেন্ট অফারের মধ্যে এটা পিডিএফটা অনেক আগে ছিল, অর্থাৎ 11ই ডিসেম্বর 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ব্লু মাঠের একটা কুয়াকাটা সমুদ্র সৈকতে ইনকাম চ্যালেঞ্জ ছিল। অর্থাৎ আপনি নিজে যখন 20,000 টাকা এই তারিখের মধ্যে ইনকাম করতে পেরেছিলেন ম্যাচিং বা ডুপ্লেক্স ইনকাম দিয়ে, তখন আপনি এখান থেকে অনেকবার ভ্রমণ করার সুযোগ হয়েছে প্রতি মাসে। ঠিক আছে, এবং আরেকটা ছিল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যারা 20,000 টাকা করবে তারপর 20,000 টাকা পাবে। অর্থাৎ একটা সমুদ্র সৈকতে যেতে পারবে, অথবা আপনি 20,000 টাকা একটা মোবাইল করতে পারবেন। ঠিক আছে, তা আর এখানে কিছু শর্ত আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে কোনো কোম্পানির। তা সেই হিসেব করে এই ব্লুমার্ট কোম্পানি আছে। এখানে P2P ট্রান্সফার, এখানে 100 টাকা, আসলে 100 টাকা ছিল, এখন P2P বলতে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর মোবাইল রিচার্জ, হ্যাঁ, এখানে 20 টাকা মোবাইল রিচার্জ করা যায়, অর্থাৎ আপনার এখান থেকে করা যায়। কারেন্ট ওয়ালেটে যখন 2,000 টাকা 200 টাকা থাকবে, তখন আপনি সর্বনিম্ন 20 টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন। কিন্তু মোবাইল রিচার্জটা আপাতত বন্ধ আছে, মানে আপনার এই জানুয়ারি মাসের থেকে মোবাইল রিচার্জটা বন্ধ আছে। ঠিক আছে, আর অনলাইনে শপিং করা যাবে 100 টাকা হলে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে 6 টাইপ বোনাস পাওয়া যায়। কোম্পানি উইথড্র, অর্থাৎ 500 টাকা হলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। এজেন্ট ট্রান্সফারে 100 টাকা ট্রান্সফার করা যায়। ঠিক আছে, তা এই ছিল আমাদের কোম্পানির মূল ফোকাস। এখন আমি একটু এখান থেকে আমার যে কোনো একটা অ্যাকাউন্টে আমি ঢুকে আপনাদের দেখিয়ে দিতে চাই যে এখানে সিস্টেমটা কী। একটা ছোটো একটা অ্যাকাউন্টে ঢুকি, আপনারা অবশ্যই সাথে থাকবেন। যে কোনো একটা অ্যাকাউন্টে আমি ঢুকলাম। দেখেন এই একটা আমার অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টের সিস্টেমটা দেখি। আমার এই অ্যাকাউন্টে এখানে ক্লাব আছে হায়ার ক্লাব। ঠিক আছে, এখানে হায়ার ক্লাব আছে। তাই এই হায়ার ক্লাবের মধ্যে এখানে দেখেন আর্নিং লিমিট RDG 44.17 পয়েন্ট রয়েছে। তাহলে এর সাথে আমার কত গুণ হবে? 100 গুণ হবে, কারণ 1 পয়েন্ট সমান 100। আর আর্নিং লিমিট GCR 4.56। ঠিক আছে, তার মানে 456 টাকা এখানে আছে। আর উপরে আছে কত? 4,417 টাকা। এই টাকা পর্যন্ত আমি কিন্তু ইনকাম পাবো। এখন কথা হচ্ছে, দেখেন এইখানে দেখেন এখানে কিন্তু ব্যালেন্সে এই কারেন্ট ওয়ালেট এখানে কিন্তু আমার আছে কত? 4 টাকা 56 পয়সা। ঠিক আছে, আমার কিন্তু এখানে আছে। মোবাইল রিচার্জ করা যায় আমার অ্যাকাউন্টে, এই টাকাটা আবার কনভার্ট করতে পারি আমি। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আমার রেফারেল বোনাস আছে এখানে 1.06 আছে। এখানে ডুপ্লেক্স বোনাস, মানে যেটাকে আমরা ম্যাচিং বোনাস বলি, 8 টাকা। 8 টাকা বলছে 8.89। ঠিক আছে, জেনারেশন আছে 0.72। এইখানে দেখেন, এইখানে একটা দেখার বিষয়, লিমিট বাম সাইড এবং ডান সাইডে দেখেন। বাম সাইডে এখানে কিন্তু আমার 12,700 টাকা এই আইডিতে সেল হয়েছে। রাইটে আছে কত? 30,550 টাকা কিন্তু সেল হয়েছে। তাহলে গ্লোবাল ক্যাশব্যাক, অর্থাৎ গ্লোবাল ক্যাশব্যাক দেখেন 1.61। ক্লাব কমিশন আছে দেখেন 48.76। এটা হচ্ছে ক্লাব কমিশন, যেটাকে প্রতি সোমবারে পাওয়া যায় আর কি। র্যাঙ্ক, আমি যেহেতু এই অ্যাকাউন্টে এখনও র্যাঙ্ক হয়নি, তাই র্যাঙ্ক কমিশনটা এখানে 0। আর এই কোম্পানি থেকে আবার লোন পাওয়া যায়। এই দেখেন লোনের অপশনটাও কিন্তু আছে, এই কারেন্ট লোন। এটা যখন আমি যখন স্টারে চলে যাব তখন এখান থেকে লোন নেওয়া যায়। সেই লোনটাও আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো, যে লোন ম্যানেজমেন্ট আছে, এখান থেকে আপনি লোনটা অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা কোম্পানির সাথে কথাবার্তা বলে আপনি এই কাজগুলো করতে পারবেন। আর এখানে যে কাজটা আছে, যে কিভাবে আমাকে রিসার্চ করতে হবে, তাই না? তাহলে আপনি রিসার্চ করতে হলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন। আপনার আপলাইনের কাছে টাকা পাঠাবেন, আপনার আপলাইন এই ব্যবস্থাটা করে দেবে, অর্থাৎ যে কোনো একটা এজেন্টের মাধ্যমে। এখন সর্বোপরি
আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন মাসুম ভাইয়ের মাধ্যমে, আমি আপনাদেরকে রিচার্জ কোড দিয়ে দেবো, সমস্যা নাই। এই রিচার্জ কোড নিতে হলে যে কোনো এজেন্টের মাধ্যমে নিতে হবে, অবশ্যই ক্যাশ আউট চার্জ দিয়ে আপনাকে নিতে হবে। রিচার্জ কোডটা একটা সংখ্যা হবে, যেহেতু আমরা অনলাইনে রিচার্জ কোডটা আপাতত এভাবে নেব, তাহলে সেটা নিতে হলে কি করতে হবে, আমাদের একটা রিচার্জ কোড নিতে হবে, ঠিক আছে? তাহলে মনে করেন যে আমি কি করলাম, একটা রিচার্জ কোড নিয়ে মনে করেন যে এরকমভাবে দিতে হবে। ভাইকে দিয়েছিলাম আমি, সেটা একটু দেখাই। মনে করেন যে এই ভাইকে আমি দিয়েছিলাম এই রিচার্জ কোড, এরকম এভাবে আমি দিয়ে দেবো, টাকা পাঠাতে হবে, রিচার্জ কোড সবগুলো 1000 টাকার কোড। এই কোডটা মনে করেন একটা কপি করলাম, ঠিক আছে? এই কপি করে আমি আমার যে অ্যাকাউন্টে রিচার্জ করব সেই অ্যাকাউন্টের ঠিক এরকম মেনু বারে আমি চলে যাওয়ার পরে আমি বাম সাইডে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পরে আমি ওপরে এই যে অপশানটা রিচার্জ কোড, এখানে ক্লিক করব, করার পরে অ্যাপ্লাই কোডে আমি ক্লিক করব, করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন এই রিচার্জ কোডটা আমি এখানে বসিয়ে দেবো, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই ক্যাশব্যাক, এই ক্যাশব্যাকটা আমরা নেব না, আমাদের টিমে আমরা নেব না, নিলে আমাদের জন্য লস হয়, এই জন্য আমি ডাইরেক্ট বলছি, ঠিক আছে? এখানে আমরা কি করবো, এটা নো করে দেব। অনেকে নিতে চাইলে নেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে না নেওয়াই বেটার। তারপর এখানে পাসওয়ার্ড, আপনি যে এই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি মনে করেন যে বসিয়ে দেবেন। তারপরে এখানে একটা কোশ্চেন দেবে, অর্থাৎ একটা ম্যাথ দেবে আপনার 7+8 = 15, তাই না? এখানে আছে 15, বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে আপনার অ্যাপ্লাই রিচার্জ কোড, আনোয়ার ভাই, আপনি অবশ্যই মিটিংয়ে যদি থাকেন অবশ্যই এটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনাকে রিচার্জ কোড পাঠানো হয়েছে, আপনি দেখে নেবেন। যাই হোক, তারপরে এটা কি করবেন, অ্যাপ্লাই রিচার্জ কোড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার ক্লিক করার পরে দেখেন এখানে বলছে ইনভ্যালিড রিচার্জ কোড, কারণ কি বলছে ইনভ্যালিড রিচার্জ কোড, এই রিচার্জ কোডটা কিন্তু ব্যবহার হয়ে গেছে, যার কারণে ইনভ্যালিড দেখাচ্ছে, আমি এটা জাস্ট দেখালাম। এইরকম হয়ে যাবে, তখন এখানে আপনার সাকসেসফুল লেখা উঠবে, তখন আপনি থ্রি ডটে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে ঠিক এরকম আপনার ইন্টারফেস চলে আসলে এইখানে আপনি যত টাকা রিচার্জ করবেন, সাপোজ মনে করেন 100 টাকা রিচার্জ করছেন, তাহলে আপনার এখানে RDG 2.5 থাকবে, আর GCR 2.5 থাকবে, এভাবে লিমিটটা আপনার হয়ে যাবে। এইখানে আপনার লিমিট যত থাকবে তত টাকা পর্যন্ত আপনি ইনকাম পাবেন, তার বেশি পাবেন না। এখন কথা হচ্ছে আপনার লিমিট শেষ হয়ে গেল, তাহলে কি আপনি কি করতে পারবেন, আবারও রিচার্জ করবেন, প্রতিনিয়ত আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন। সেটা বলছিলাম যে 5 টাকা থেকে আপনি এখানে রিচার্জ করতে পারবেন। তাই এই ছিল মূলত, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন। আর আপনাদের এই পিডিএফটা আপনি এখানে পাবেন, দেখেন পিডিএফ ডাউনলোড, এই পিডিএফ ডাউনলোডে আপনি ক্লিক করলে এখানে পিডিএফটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আর কোম্পানির রাত 9টায় মিটিং হয় প্রতিদিন, কোম্পানি মিটিংয়েও আপনারা থাকতে পারেন। আর এই কোম্পানির পাশাপাশি এই কোম্পানির থেকে আপনার এই একই ইউজার আইডি একই পাসওয়ার্ড দিয়ে 4টা কোম্পানি, যেটা কোম্পানির এখান থেকে যখন শুরু হয়েছিল তখন কোম্পানি বলে রাখছিল, সেখান থেকেই পাওয়া যায়। পেমেন্টটা আপনার 72 ঘন্টার মধ্যে টাইম দেওয়া আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত 72 ঘন্টা তো দূরে থাক, 24 ঘন্টাও হয়নি, 12 ঘন্টার মধ্যে আমরা পেমেন্ট পেয়েছি, 12 ঘন্টা না, আমি সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে? আমাকে 3 ঘন্টা বেশি যায়নি, কিন্তু কোম্পানি দেওয়া আছে 72 ঘন্টা পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 3 দিন দেওয়া আছে পেমেন্ট, কিন্তু কোনো দিনের জন্য এটা যায়নি, ঠিক আছে? তাই এই ছিল কিছু কথাবার্তা ব্লু মাঠের। আপনাদের কারো জানার বোঝার থাকলে আমাকে বলতে পারেন, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দাদা। জি বলুন। জানো যে আমার যে লেফট এবং রাইট, ধরেন আমার লেফট ধরেন 50,000 টাকা হয়েছে,